বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল একটি গণতন্ত্রপন্থী ছাত্র সংগঠন। দীর্ঘ 17 বছর পর বাংলাদেশে একটি বহুল প্রতীক্ষিত প্রত্যক্ষ ভোটের মাধ্যমে জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণের মাধ্যমে একটি ভোট অনুষ্ঠিত হবে। সেটা আগামী 2026 সালের 12ই ফেব্রুয়ারি। সেই নির্বাচনকে কেন্দ্র করে আপনারা ইতিমধ্যেই দেখেছেন নির্বাচন কমিশনের কিছু বিপদগামী কর্মকর্তা কর্মচারী পোস্টাল ব্যালটকে কেন্দ্র করে যে একটা সন্দেহের সৃষ্টি করেছে জনসম্মুখে, মানে জনমানুষের কাছে, সেই বিষয়টা আমরা আজকে সমাধান করার জন্য মানুষের আগামী নির্বাচন নিয়ে 12ই ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে ন্যূনতম যাতে মনের ভিতরে সন্দেহ না থাকে। বিগত 15 বছরের মতো আমরা বিগত 3টি নির্বাচন আমরা দেখেছি। সেই নির্বাচনগুলো ছিল 2014 সালে বিনা ভোটের নির্বাচন, 2018 সালে একটা নিশি রাতের নির্বাচন এবং সর্বশেষ 2024 সালের যে নির্বাচন সেটা ছিল আমিডামি নির্বাচন। এই নির্বাচনের মতো নির্বাচন যাতে না হয় বা এই রকম নির্বাচন হবে মানুষ যাতে এটাও না ভাবে, এই জন্যে আমরা আজকে এখানে অবস্থান করেছি। এটাকে আসলে মব কি, এটা তো মবের কোনো ধারে কাছে। আপনি দেখেন আমাদের যে আজকের অবস্থান কর্মসূচি টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। অবস্থান কর্মসূচি আমরা অত্যন্ত সুশৃঙ্খলভাবে শান্তিপূর্ণভাবে এখানে অবস্থান করছি। আমাদের যে দাবি দেওয়া তা আমরা নির্বাচন কমিশনের কাছে পেশ করেছি। এটা দ্বিতীয় দিনের মতো আমাদের অবস্থান কর্মসূচি এবং গতকালকে আমরা নির্বাচন কমিশনের সাথে আমাদের ছাত্রদল কেন্দ্রীয় সংসদের প্রতিনিধি টিম দেখা করেছে। উনি আশ্বস্ত করেছেন উনি আজকের মধ্যে একটা সমাধান দেওয়ার কথা বলেছেন। এজন্য আমরা আজকেও গতকালকের কর্মসূচি আমরা আজকে পর্যন্ত রেখেছি। একটু পর হয়তোবা আমাদের সেন্ট্রাল নেতৃবৃন্দ নির্বাচন কমিশনের সাথে কথা বলবে। আমরা তো আসলে আপনি দেখবেন মব কোথার থেকে তৈরি হয়েছে। 5 আগস্ট পরবর্তী সময়ে আমরা সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যেভাবে সহিষ্ণুতার আচরণ করেছে, পরমত সহিষ্ণুতার আচরণ করেছে এবং বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্রের প্রশ্নে যে সংগঠনগুলো আপোষহীন, সেই সংগঠনগুলোর সাথে যেভাবে সহিষ্ণুতার আচরণ আমরা অব্যাহত রেখেছি তা আসলে অন্য কোনো কিছুর সাথে তুলনা চলে না। আমরা শুধু এটুকুই বলবো যে আমাদের এই আন্দোলনকে কি নামে অভিহিত করব সেটা দেখার বিষয় না। এদেশের সাধারণ শিক্ষার্থী সহ এদেশের যারা গণতন্ত্রপন্থী জনগণ তারাই বিষয়টা বিবেচনা করবে আসলে এটা গণতান্ত্রিক আন্দোলন নাকি মব আন্দোলন। আমি তাদের বলতে চাই যে যেমন আমরা আজকে এখানে নির্বাচন কমিশন এলাকায় যে রাস্তা সেটা আটকিয়ে আমরা এখানে আন্দোলন করছি। অবশ্যই কোনো না কোনো একটা অংশের মানুষের জনভোগান্তি হচ্ছে। আমরা বৃহত্তর স্বার্থে সেই জনমানুষ যারা এই রোডটি ব্যবহার করে তাদের কাছে আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করি। কারণ আমরা আমাদের স্বার্থে না, এখানে দেশ মানুষের এবং জনগণের স্বার্থেই কিন্তু আমরা এখানে আজকে অবস্থান কর্মসূচি করছি এবং আমরা একটি প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা বিনির্মাণের জন্য কিন্তু আমরা আজকে এখানে অবস্থান করছি।